আলহামদুলিল্লাহ, ভাগ্য করে এমন শাশুড়ি পাওয়া, আর শাশুড়ি মায় ভাগ্য করে এমন আদরের ছেলের বউ পাওয়া। আদরের ছেলে হলে বউমাও আদরের হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি যদিও কষ্টে আছি, দুঃখে আছি, কিন্তু বোনদের কাছে আসলে আমি ভালোই থাকি। দুঃখ কষ্ট কোনো কিছু মনে হয় না আমার। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি সত্যি কথা বলতে আপনাদের সাথে সব কথাই বলি, তারপরও ধামাচাপা কিছু আমার বুকটার ভিতরে আছে। যে কোনো একটা পরিবারের সাথে আমি মিলেমিশে থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার ভাগ্য হলো না। আমি যতই চেষ্টা করি মিলেমিশে থাকার জন্য, কিন্তু মানুষটার কারণে আমার সংসারে মিলেমিশে থাকা হলো না। শুধু একটা এই মানুষের কারণেই। যাই হোক, আল্লাহ যে তারা হেদায়ত দান করে, আমার কোনো কিছু অভিযোগ নাই। তো এই মানুষটার কারণে সংসারটা মানে সুন্দর সংসার, সুখের সংসার থেকে অনেক কষ্ট আঘাত আমার আসছে শুধু এই একটা মানুষের কারণে। এই মানুষটা মরলে যে আল্লাহ কোন জায়গায় নিয়ে কবর দেয় আর কি হয় ওর কবরে আল্লাহ মালিক জানে। তো দুনিয়ার মানুষ যে দেখে, আমি সেটা বলবো। তো আসলে সব কিছু আমারে ছেড়ে গেলেও কিন্তু একটা জিনিস ছেড়ে যায় না। দেখেন, আমার যে বাপ মা, এত স্বাদের বাপ মা, এত শখের বাপ মা, কত আদর ভালোবাসা দিছে, দিয়ে বাবা জন্ম দিছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই বাবা মাও কিন্তু ছেড়ে চলে গেছে, যেমন বাবা মা মারা গেছে। তারপর সবাই সবার মতো এত কষ্ট করে সন্তান পেড়ে নিছি, এই সন্তানও কিন্তু বিয়ে দেওয়ার পর পরের ঘরে গেছে, বাবা মাও মাটির ঘরে গেছে গা। তো সবাই কিন্তু আমার ছেড়ে চলে যায়, কিন্তু আমার যে শালার দুঃখ কষ্ট, এরা আমারে ছাইরা যাইতে পারে না, এরা আমারে ছাইরা যাইতে পারে না, এরা আমারে কখনো ছাড়ে না। দেখেন আমার ভাগ্য সব কিছু। তো আমি চাই যে দুঃখ কষ্টের পথ পেরিয়ে আপনাদেরকে নিয়ে একটু সুখে শান্তিতে সামনে এগিয়ে যেতে সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। বাড়িতে আমার বোনজি যাইতে যাইতে আজকে ওই আমার বোন মাথা নষ্ট হয়ে গেছে গা, মাইয়ারে শ্বশুর বাড়ি দিছে। তো দেখেন, এই যে এখানে হাঁসের ভাত দিছি, আর বেলা এখন কয়টা বাজে এই যে বাইরে দেখলেই বুঝতে পারবেন, 9টা তো কমন। তো সবার হাঁস মুরগি কিন্তু সারা, আমার বোনের হাঁস এখনও খোয়ারের মধ্যে রয়েছে, কারণ মাইয়াই যদি থাকতো এতক্ষণ কোন সময় হাঁস ছাড়া দিত। আর আজকে দুপুরবেলা হাঁস ছাড়া হয়। আর এই যে এই পিসদের বাটটা টনটনা আষ্টবার ঝাড়ু দেওয়া থাকতো, দেখেন কত ময়লা। ডিম দেয় না, না ডিম নেই, নাই দিদি ডিম নাই। গুণবতী মাইয়া দিছে শ্বশুর বাড়ির, গুণবতীর মাইয়ার মা মাথা নষ্ট হয়ে গেছে গা, মাইয়া গেছে পরে। মাইয়াই থাকছে ওই বাড়িতে ননদ বাগনি শাশুড়িরে লইয়া, কিন্তু নাতি যায় না, নাতিরে যাইতে দিছে না। নাতি আবার ঘুমাইছে নানির লগে, আমার বোনের লগে ঘুমাইছে। তো এখন হাঁসটি ছাড়লাম, তো বাইরের আবহাওয়াটা দেখাইছি, মোটামুটি বুঝতেই পারছেন কয়টা বাজে। তো সত্যিটাই প্রমাণ করি কয়টা বাজে, গড়ির টাইমটা দেখাই দেই। সঞ্জু দেখ তো কয়টা বাজে, এই দেখেন কয়টা বাজে, 9টা 28 বাজে, 9:30। তার 10টা ওই এতক্ষণে হাঁস ছাড়া হয়েছে, বুঝছেন। দেখি এখন বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে, এই দেখেন ব্যাগটাকে হাতে। তো বাসায় যাইয়া 4-5 দিন পরে যে পাহে এমন একটা কাঁঠাল নিয়ে যাবো, একদম ছোট দিকে আর শক্ত দিকে, যাতে 4-5 দিন পরে পাহে। কারণ এনে আইলে দেখি কাঁঠাল ফালাই দেয়, খায় না। আর হেনে গেলে তো আল্লাহ বোন ফাঁকে রয়েছে, পচিয়া গেছে গো। এই যে একটা পচা, হ্যাঁ দেখি কেমন পচা কয় আমার। আমি এমন পূজা লইয়া রাখিয়া ভিডিও করলে কেমন দেখাইব। এই দেখেন এমনি এমনি কাঁঠাল ফুরিয়া রয়েছে পাইকে, সারা বেশি হলো না। এই যে দেখেন 2টা কাঁঠাল, 3টা কাঁঠাল বোন, 3টা কাঁঠাল পচা গেছে গা। এই যে 3টাই পচা গেছে, খায়ও না বেচেও না।
যেটা কর বেশি শক্ত যা ইয়া হৃদয়ে কাটগা না তুমি কাটো, তুমি কাটলে আমি একটা ভিডিও করবো তোমার ভিডিওটা। আমি কাটতাম না, আমি কাটতাম না, ওটাই দেখাচ্ছ। আমি কাটতাম গেলে যদি পড়ে জায়গা তুই উঠতে কাটছ না না আমি উঠতাম না, আমি বললে ভিডিও করলে জান তো করলে কি হয়েছে? না আমি উঠতাম না, তুমি উঠাও, তুমি উঠাও। তোর ডায়লগটা দে এমনি সুন্দর হইব না আসলে। না 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 আমি শুনে বাইরে না। এই যে জাম্বুরা, জাম্বুরা এখনো পাকছে না, জাম্বুরা নেবো না, জাম্বুরা যদিও আবার আই। আর একসাথে দেখেন কতগুলা কাঁঠাল ধরছে একসাথে, ওই যে এই গাছের মধ্যে এখনো অনেক কাঁঠাল রয়ে গেছে। আচ্ছা আমার বোনে কি এগুলা বিক্রি করলে পারে না? মানুষ নাই, কে নিয়ে যাইব? এখনো প্রচুর কাঁঠাল রয়ে গেছে। তুমি একটু নাব্বা পড়ছে বা গো, একটা কাঁঠাল যেইটা না মাঝখানে, হ্যাঁ চুড়ু আমি বড় নিতাম না। আল্লাহ গো, এই দেন কই ফেলাইছে নয়া পড়ছে দুপুর দা, তুই দিতে দিতে কাটিয়া গেছে কাকি রে। না না, নাম 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 নাম, ওই ওই রে মেরে ভাগ্যে টলটলা হইছে। রে তুই রে পোজ দিতে দিতে বইরা গেল গা মাঝখানের কাঁঠালটা। কোন 19 20 হয়েছে না, কুচ হয়েছে না দি শক্ত এমনি কাটো কাটা, এমনি তো কাটে রশি বেঁধে দি না আমার রশি বেঁধে ওই এই আলুর দেন আমার না মানে হয়েছে কাটলো বুঝতে কাটল দেখতে দা বইরা জায়গা খাচ্ছে আমের মতো কেদা লাগে। যাও একটা ব্যাগ লই বাড়ি এসে অনেক বড় হয়েছে কাঁঠালটা, 8 দিন পরে পাকবনি। আচ্ছা যাক, দেখেন হেরা ফোন লইয়ে কি দৌড়াদৌড়ি লেগে রয়েছে। কিরে আবার যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে এটা এটা নেওয়া হয়, ব্যাগ তো সব আমরা ননা জমা হয়েছে, ব্যাগ আছে নি এখন? আমার ব্যাগটা একটু থুয়ে লই, আমি রেডি হয়ে ব্যাগ লইয়ে ঘুরতে আসছি। এই দেখেন আর একটা জিনিস দেখাই, একবার তো 2টা না 3টা দেখছেন, হ্যাঁ মাশাল্লাহ বলবেন সবাই। এই যে একটা, এই যে একটা, এই যে 2টা, ওখানে একটা বড়, তারপর ওই যে একটা শশার মতো দেখা যায়, বড় জাত। এই যে একটা ঝাড়ু লাগাইতো না কইরো, ঝাড়ু দিয়ে একেবারে বইটালায় সব। ওই যে, ওই যে 2টা মাশাল্লাহ অনেকটি ধরছে, অনেকখানি জায়গা বাইছে ও, অনেকটি মাশাল্লাহ ধরছে ও। পেঁপে গাছের পেঁপে দেন কেমনে পড়ে রয়েছে, কেউ খায়ও না। বারো মাসে আম গাছে আমের বল ধরে রয়েছে। কোনটা টলফুই গাছ? টলফুই ধরছে মাশাল্লাহ,
এই দেন কত টলফু ধরে রয়েছে, বড় জাতের টলফুই। এই যে অনেকগুলা টলফু ধরে রয়েছে, এই যে অনেক অনেক টলফু ধরে রয়েছে। এই যে দেখছেন টলফুই কি গা। তো তারা ব্যাগটা নিলে আর পরা আমার এনো দুনিয়ার ব্যাগ বোন। আচ্ছা আবার আইতে ব্যাগ লইম। আমার এই বড় বোন একদম মায়ের মতো করে শরীরে নিচ্ছা পুচ্ছা তারপর বুঝাইছে যে মনে করবি বাপ মা বাচ্চা আছে, আমি যতদিন বাচ্চা আছি ততদিন আমি বাপ মায়ের মতো করে করবো, সুবিধা অসুবিধা সব কিছু জানাবি, ঠিক আছে। স্বামীর এবং কি ওই পরিবারের কথা তো বাদই দিলাম, স্বামীও তো এই কথাটা কখনো আমাকে বলে নাই, কিন্তু আমার বোন যেই কথাটা বলছে সত্যি আমি তখন খুবই কান্না করছি, কিন্তু এখন আমি বয়সটা দিতেছি আপনাদের মাঝে, ঠিক আছে। আমার বোনের কথা শুনে আমার বুকটা ফাইটটা গেছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা আসে নাই। তো বোন থাকা আসলে আমি মনে করি খুব জরুরি, কারণ বোন থাকলে যে বোনের দুঃখ বোঝে সেটা আমি প্রমাণ, আমি বুঝতে পারি। আমার বোন কিভাবে আমারে কি পরিমাণে যে বুঝাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন আমি হচ্ছে ইতিরও এখানে যামু, অনেক দিন রয়েছি এখানে, তো ইতির কাছে এখন যামু, যাওয়ার পর হচ্ছে আমার বোনও যাইব। তো যাওয়ার পর ওই ছোট বোনের সাথে একটু দেখা করে একটু সময় দিয়ে আবার আমার বাসায় যাব। তুমি কি করো? চিংড়ি মাছ দিয়ে রান্না করি। ইতির ঘরে আইসি বিকালবেলা, ইতির এনতে দেখা করে যেতেছি বোনের লগে, মোবাইলে একটু কাজ আছে, কাজটা করে বিকালে যাবো। রান্না শেষ? এই দেখেন আলেখা বোনের এনতে সকালে খাওয়া দাওয়া কইরা তারপর ইতির এনে আইসি, ইতি রান্না করছে, আইসা দেখি জালি কুমড়া দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, মিডিয়াম আর কি। আর এখানে আছে মুরগি না গরু, মুরগির মাংস। আর এই যে ভাত, এখানে বসো মা ভাত খাওয়া দেন। আর দেখেন এই যে জোনায়েত কি করতেছে, আসো মা রাতে খাওয়াই দেবো, আসো। এই দেন শশা, আস্তা শশা, এখন আস্তা শশায় কামড়ায় কামড়া খাওয়া বাবু। বাবা ভাত খাওয়ার সময় কিন্তু বারবার ডাকতাম না, এদিকে এসো, তোমার আগে খাওয়ামো পরে আম্মু খামো। আচ্ছা চিংড়ি মাছ দেখাবে ধরো, থাক দে তুই এক সমানে পরে যদি না খায়। আর দিও না, এটি খাওয়াইলি। বিসমিল্লাহ। আব্বু আইও। জোনাইদরে খাওয়াইছি মুরগি দিয়ে, গরুর মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, একসাথে সব কিছু নিয়েছি। যাই হোক স্টেপ বাই স্টেপ খাওয়াইছি ছেলেরে। তো এখন আস্তা একটা শশা, এই শশাটা ধুয়ে তারপর হচ্ছে আমরা দুই বোন অর্ধেক করে নিছি। শশাটা আমার বোন ছুইল্লা বাটির মধ্যে কাটটা নিতে চাইছিল, আমি বলছি না, আসলে এইভাবে খাওয়াও কিন্তু একটা অন্যরকম মজা। তো একটা শশা ভাঙ্গা একটা আমার বোনের অর্ধেক আর অর্ধেক আমি নিছি। আর আমার মাওই তো শশা খাইতে পারে না, কারণ আমার মাওয়ের মুখে দাঁত নাই, মুরব্বী মানুষ, এই জন্য একটা শশা আস্তা ধুয়ে এইভাবে নিছি।
তো যাই হোক, আমার পায়ে একটা চুলকানি আছিল, ওইটা সবাই জানতেন, আবারও এখন আমি বলতেছি। এই দেখেন কতগুলা গরুর মাংস আমার প্লেটের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে এখন আর আমার পায়ের এটা চুলকায় না, ভালো হয়ে গেছে। যে কোনো অন্য একটা ওষুধ খাইছিলাম, হোমিও ওষুধ, ওই ওষুধ খাওয়ার পর আমার পায়ের চুলকানিটাও ভালো হয়, এবং আমার হাতে একটা টিউমার ছিল, ওইটাও ভালো হয়, আল্লাহ রহমত করছে। তো যাই হোক, সিল্কার সাথে আস্তা শশা, তো গরুর মাংসর সাথে খাইতেছি দুই বোন মিলে। আর আমার বোনের জামাই ওদিক দিয়ে ফোন দিছে, কি কথা বলতেছে মোবাইলে। মুরগির গোস্ত না লন, মুরগি মুরগি এটা মুরগি। দেখেন বউ শাশুড়ির মোহাব্বত, ইতিও আছে ইতি শাশুড়ির সাথে, সাঞ্জু আছে সাঞ্জু শাশুড়ির সাথে, সোনিয়া আছে সোনিয়া শাশুড়ির সাথে, মরিয়মও ছিল তার শাশুড়ির সাথে, শাশুড়ি মারা গেছে, আলেয়া আফাও ছিল, শুধুমাত্র শালার কপাল। সবাই সবার শ্বশুর বাড়িতে থাকে এবং সবাই সবার সাথে মিলেমিশে চলাফেরা হয়। যাই হোক, ভাগ্য লাগে সব কিছু। তো তারা একটু কম বোঝে আর কি, বেশি বোঝা মানুষ না। আলহামদুলিল্লাহ, ভালো পরিবার, ভালো মানুষ, সেটাই হচ্ছে বিষয়। তো এরকম মানুষের সাথে আসলে মানে বাবা মায়ের মতো একটা ভালোবাসা হয়ে যায়। শ্বশুর শাশুড়ি বলে কোনো কথা না, যেহেতু আমার বাপ মা মারা গেছে, আর তারা বাপ মায়ের মতোই এখন, তারাও সন্তানের মতো ভালোবাসে, এবং কি আমার বোন হ্যাঁও নিজের মায়ের মতো ভালোবাসে, এটাই হচ্ছে বিষয়। তো রাস্তার মধ্যে এত এত মানুষ দেখতেছেন, সামনেও একটা মাঠ, হাই স্কুলের মাঠ, এটা মাঠ ভর্তি মানুষ, আসলে খেলা দেখতে যাইতেছে সবাই। তো সব কিছু মিলিয়ে শাশুড়িরে বাবার বাড়ি নায়র দিতে চায় না, শাশুড়ির সাথেই রাখতে চায়। তো শাশুড়ির সাথে রাখাটাই ভালো, এবং শাশুড়িও শাশুড়ির বাড়িতে ছেলে পেটে নিছে, ছেলের বউ আবার শাশুড়ির সাথে থাকবো না, এটা কোনো কথা? তো এই আর কি, শাশুড়ি চায় বৌমা শাশুড়িরে রান্না করে খাওয়াইতে, আর বৌমাও চায় শাশুড়িরে রান্না করে খাওয়াইতে, সব কিছু মিলিয়ে।